দর্শক বন্ধু, আজকে আসছে হচ্ছে সাপ্তাহিক রাশিফল 25শে আগস্ট থেকে একদম 2রা সেপ্টেম্বর পর্যন্ত। তা কি ফল পাবেন এই 12টি রাশি? যদি আমার রাশি যদি সাপ্তাহিক রাশিফল মেলে তাহলে শেয়ার করবেন, যারা খুব প্রিয়জন আছে যারা রয়েছে তাদেরকে শেয়ার করবেন। যদি ভালো লাগে তো জোর বুঝতে কিচ্ছু নেই, যদি মনে হয় শেয়ার করতে পারেন। তা সাপ্তাহিক রাশিফলের বিষয়বস্তু হচ্ছে মেষের ক্ষেত্রে অর্থের জায়গায় রাশ টানুন, অর্থের জায়গায় রাশ টানতে হবে। হঠকারিতা করে কোনো রকম ডিসিশান নেওয়া যাবে না। তুলনামূলকভাবে ব্যবসা ক্ষেত্রে ইনভেস্ট ভেবে চিন্তে করতে হবে। আর্থিক জায়গা শুভ। সন্তান নিয়ে টেনশন যেটা ছিল সেই সন্তান টেনশনের থেকে কিছুটা মুক্তি লাভ করতে পারবেন। শত্রু বা রোগ থেকে মুক্তি লাভ হবে। যাদের মাজার প্রবলেম, পায়ের প্রবলেম যাদের ছিল তাদের ক্ষেত্রে এগুলো কমবে। কিন্তু যেহেতু সাড়ে চলছে সেই কারণে বলবো সাড়ে প্রতিকার পারলে দক্ষিণা কালিয়া কবল ধারণ করবেন, অর্থাৎ খরচা সাপেক্ষের ব্যাপার আছে, এটা করবেন, ভালো থাকতে পারবেন। তাই বলে আপনাকে ভিখারি থেকে রাজা করে দিতে পারবো না, কিছুটা গার্ড অবশ্যই করে দেওয়া সম্ভবপর। সপ্তাহের আদ্যভাগে বাড়িতে আত্মীয় সমাগম হবে, আর্থিক উন্নতি হবে। কাউকে ধার দেবার পূর্বে একটু ভেবে নিয়ে টাকাটা ধার দেবেন। এবার আসবো হচ্ছে বৃষ রাশি। মনের জায়গা থেকে বা প্রেমের জায়গা থেকে একটু কষ্ট পেতে পারেন, কারণ বিষর মতো তো রাগ তো কোনো রাশির হয় না, মেষের থেকেও বৃষ রাশির রাগ বেশি হয়, খুব একগুয়ামি হয়। যদি রেগে যায় তো মানে এদের মতো রাগান্বিত রাশি মানে খুব কম আছে, সিংহও হয় না। কারণ ষাঁড় যেমন রেগে গেলে যেমন হয়, বৃষ মানে ষাঁড়। এর ক্ষেত্রে মুখের ভাষার একটু রাশ টানতে হবে। মুখের ভাষা বলার আগে হাজারবার ভেবে নিতে হবে। ব্যবসা ক্ষেত্রে খুব শুভ। দাম্পত্য যোগ খুব শুভ। ব্যবসার ক্ষেত্রে কোনো কথা হবে না, দারুণ ব্যবসা ক্ষেত্রে। কর্মের জায়গা দারুণ লাভবান। নতুন দোকান, নতুন বাড়ি, রেন্টে দোকান নিয়ে ব্যবসা করা, এদের ক্ষেত্রে খুব ভালো যোগ, ভালো উন্নতি করবার যোগ, সুযোগ সুবিধা পাবেন। আর্থিক জায়গা খুব ভালো। বিষয়ের ক্ষেত্রে এই সপ্তাহটা খুব ভালো যাবে, চিন্তার কিচ্ছু নেই, নিশ্চিন্তে বসে থাকুন। প্রেম প্রীতি, সন্তান সুখ, ভ্রমণ সুখ সর্বস্ব জায়গা থেকে, কিন্তু শরীরের দিকে একটু নজরতম রাখতে হবে। মিথুনের ক্ষেত্রে রাগ কন্ট্রোল করুন, রাগ কন্ট্রোল করুন। হয়তো কেউ হচ্ছে আপনাকে হুমকি দেখিয়ে গেল বা ধমকি দেখিয়ে গেল, আপনি চুপ করে চেপে যান। তোমাকে প্রতিবাদ করবেন না, প্রতিবাদ অবশ্যই প্রতিবাদ করবেন, কিন্তু নিজের আয়ত্ত বুঝে প্রতিবাদ করুন। ব্যবসা ক্ষেত্রে একটু টালমাটাল খেলেও 28 তারিখের পর থেকে ব্যবসা একটু উঠবে। আর্থিক দিক থেকে একটু ডেভেলপমেন্ট হবে। আর্থিক দিক থেকে একটু সচ্ছল ভাবস্থ বুঝতে পারবেন। কর্মপ্রাপ্তি হবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে। যেহেতু বৃহস্পতি বুধের নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করেছে এবং শনি সে হচ্ছে রেবতী নক্ষত্রে প্রবেশ কারণে ব্যবসা ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট আপনাকে 28 তারিখের পর থেকে ভালো একটা যোগ সৃষ্টি করবে। গৃহে বাড়ি করবার পরিকল্পনা যারা নিচ্ছেন তাদের ক্ষেত্রে বাড়ি করবার পরিকল্পনা থেকে আমি ভালো জায়গা সুযোগ সুবিধা আপনি পাবেন। এবার আসবো হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে শারীরিক খুব ভালো যাবে। ব্যবসা নতুন করে অধ্যবসায়, নতুন করে যদি ব্যবসা করতে পারেন তার সুযোগ সুবিধা, ব্যবসার প্রতি একটা উন্নতি করতে গেলে খাটতে হবে, যদি সুযোগ সুবিধা পাবেন। একটু খাটতে পারলে ব্যবসা ক্ষেত্রে দারুণ যোগ রয়েছে আপনার এই কর্কট রাশির। আর্থিক জায়গা থেকে ডেভেলপমেন্ট থাকবে। মুখে কোনো ঘা হতে পারে, মুখের দিকে একটু নজর রাখতে হবে। উন্নতি করবার সুযোগ সুবিধা পাবেন। আয়ের যোগ পাবেন, আয় ক্ষেত্রে উন্নতির যোগ পাবেন, সাফল্য লাভ হবে। 28-30 তারিখের পর থেকে নতুন কোনো প্রেমের আগমন আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে ভালো, কর্মক্ষেত্রে শুভ যোগ পাবেন। সিংহের ক্ষেত্রে
সম্মান বৃদ্ধি হবে, মান সম্মান বৃদ্ধি হবে, ব্যবসায় সাফল্য অর্জন করবেন। দাম্পত্য কলহ কিছু সময় লাগতে পারে, ব্যয় হবে, খুব সৎ জায়গায় ব্যয় হবে। শরীরের দিকে খরতম দৃষ্টি রাখুন বা নজর রাখুন। সেভিংস বাড়বে, যদি লোন থাকে লোনও আপনার ক্ষেত্রে পরিশোধ হবে। সপ্তাহের আদ্যভাগের পর থেকে নিজেকে চ্যালেঞ্জের মুখোমুখি আপনাকে হতে হবে। সন্তান নিয়ে টেনশন বাড়বে এবং তার থেকে আপনার কিছু রোজগারও বৃদ্ধি করবে। 28 তারিখের পর থেকে দেখবেন আর্থিক একটা উন্নতি বা কর্মপ্রাপ্তি, আর্থিক যে কষ্ট জায়গা থেকে অনেকটা আপনি রিকভারি হতে পারবেন, ভালো ফল পাবেন। একটু রাশ টানতে হবে, রাগ কন্ট্রোল করতে হবে। ব্যবসা ক্ষেত্রে ভালো ফল পাবেন, আয় উন্নতি হবে, কর্মের দিকে সাফল্য হবে, ইনকামও বাড়বে। গৃহ সুখ, গৃহ আনন্দ পাবেন। কন্যার ক্ষেত্রে কি হবে? কন্যার ক্ষেত্রে ভ্রমণ যোগ থাকবে। প্রথমে আসবে ভ্রমণ যোগ, ভ্রমণ থাকবে। ব্যবসায় দারুণ সফলতা, ব্যবসায় সফলতা আসবে। গিটে গিটে কোথাও ব্যথা হতে পারে, কর্মের জায়গায় একটু ঝামেলা ঝঞ্ঝাটে পোয়াতে হতে পারে। যেহেতু রাহু দৃষ্টি করছে আমরা দশম ভাব মঙ্গলকে, তৃতীয় প্রতীকে, ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু আসতে পারে। কোনো নেশার মধ্যে যেন জড়িয়ে যাবেন না, এর দিকে নজর রাখতে হবে। নেশা যদি করে থাকেন অত্যাধিক দিকে যাবেন না। ভাই ভাতার সহিত একটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। এবং আমি যে 0 থেকে হিরো হয়েছেন তাদের ক্ষেত্রে ভালো যোগ। বা কন্যার ক্ষেত্রে ভ্রমণ যোগটা কেন দিলে বলুন তো? শুক্রের জন্যে, একদম তাই। শুক্র লাক্সারি বা রিল্যাক্স শুক্র কিন্তু করতে চায় বা করতে আপনাকে দেয়, সেই কারণে আপনার ক্ষেত্রে এটা ভালো যোগ সৃষ্টি করেছে। ব্যবসা ক্ষেত্রে খুব ভালো যোগ রয়েছে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে। দেখুন, এটা ট্রানজিট ফল বা গোচর ফল। রাশির জন্য মিলবে হচ্ছে আপনার 70%, লগ্নের জন্য মিলবে হচ্ছে 30%, বাকি আপনার জন্মচার বলবে। এটা ট্রানজিট ফল বা গোচর ফল থেকে বলছি, আমাদের কারোর ব্যক্তিগত জন্মচার নয় যে সবার থেকে মিলতে পারে না মিলতে পারে। যদি মেলে, যদি আমার মনের মতো যদি হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন, জোরজবরদস্তি কিছু নেই। আর আগামী 9, 10, 11 সেপ্টেম্বর 10 তারিখে যদি কৌশিক অমাবস্যা, ওই দিন তারাপীঠ মহাশ্মশানে হোমযোগ ও ক্রিয়া দ্বারা যে কোনো গোদোষ প্রসঙ্গিত করা হয়, পালে যোগাযোগ করবেন যদি ইচ্ছা থাকে। তো জোরজবরদস্তি কিচ্ছু নেই। আগে চার্ট বিচার হবে, ডেট অফ বার্থ পাঠাবেন, চার্ট বিচার করবো, তারপরে আসবো তুলা রাশি। তুলার ক্ষেত্রে দারুণ এই সপ্তাহে। আর্থিক দিক থেকে কোনো সমস্যা আসা উচিত নয়, আসবে না, ঠিক জোগাড় হবে। যারা কসমেটিক্সের ব্যবসা যারা করছেন, মনোহরের যারা ব্যবসা করছেন, ওষুধের যারা ব্যবসা করছেন, বই খাতার যারা ব্যবসা যারা করছেন, সবজি মার্কেট যারা ব্যবসা যারা করছেন, ওকালতি, অ্যাডভোকেট, ব্যারিস্টার যারা করছেন, বা যারা জমি জায়গায় চাষাবাদ করছেন, তাদেরকে দারুণ ফল। সপ্তাহের প্রথমের দিক থেকেই 25-26 তারিখের দিক থেকে ইনকামের একটা ফ্লো বাড়া শুরু হবে, পারবে। অপ্রিয় সত্য কথা বলার জন্যে একটু শত্রু বৃদ্ধি হবে এবং আপনার প্রতি প্রেমের জায়গা থেকে ভালো জায়গা পাবেন। প্রেমের জায়গা থেকে অ্যাট্রাকশন পাওয়ার, আমরা প্রতি একটা অ্যাগ্রেসিভ জায়গা, মানুষের একটা বেশ আকর্ষণীয় জায়গা তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু আসবে। আয় ফাটকা কিছু হট করে ইনকাম নেই হট করে বড় অর্ডার নেই ফট করে বড় ইনকাম, যেখানে হোক সেটা হবে। সাকসেস জায়গাটা ভালো জায়গায় রয়েছে, সাকসেস করার জায়গাটা ভালো আছে। কেন? সে কর্মের সাকসেস এই ভাববেন সব টাকা, হয়তো আপনি পড়ছেন ভালো নম্বর পেলেন, এটাও পাওয়া। ব্যবসা করছেন ভালো অর্থ এলো। বিয়ে ঠিক হচ্ছে না, বিয়েটা ঠিক হয়ে গেল, এটাও পাওয়া। সবসময় অর্থ দিয়েই ভাববেন সব কিছু, সাকসেস পাবেন। বিশ্বের ক্ষেত্রে একটু কষ্ট করতে হবে, একটু কষ্ট করতে পারলে বৃশ্চিক কিন্তু আবার ঘুরে দাঁড়াবে। বৃশ্চিককে একটু কষ্ট করলে বৃশ্চিক আবার ঘুরে দাঁড়াবে। তাই বৃশ্চিক কিন্তু সবসময় দেখবেন একটা অ্যাগ্রেসিভ নিয়ে নিজেকে উন্নত করার জন্যে প্রচুর প্রচেষ্টা সে করে যায় এবং সে সাকসেসও কিন্তু পায়। কোনো সময় তীরে এসে তীরে ডুবে যাচ্ছে, তারপরে কোনো সে পেয়ে গেল। সে অপ্রিয় সত্য কথা বলে তো শত্রু বাড়ে তার জন্য। একটু চ্যালেঞ্জ কথা বলে বৃশ্চিক, কিন্তু বাস্তববাদী নিয়ে কথা বলে, কোনো মিথ্যে কথা বলে না। যেহেতু লগ্নপতি রয়েছে আপনার ক্ষেত্রে অষ্টমে, শরীরের দিকে নজর রাখতে হবে। শরীরের দিকে নজর রাখতে হবে, হাতের দিকে, হাত কন ঘাড়ে ব্যথা, পনেলেসে ব্যথা, কোমরে ব্যথা, এগুলো বৃদ্ধি করবে। গ্যাস অম্বল বাড়তে পারে।
কর্মের জায়গায় প্রচুর পরিশ্রম বাড়বে, সন্তানের দুশ্চিন্তা আসতে পারে, কিন্তু মনে হতে একটা উৎফল জায়গা, তাই নতুন ব্যবসা করবেন, নতুন কিছু করবে বলে পাবেন। এই সপ্তাহে ভালো জায়গা রয়েছে। ধনুর ক্ষেত্রে প্রথমে বলবো দাম্পত্য কলহ, মামলা মোকদ্দমা দাম্পত্য কলহ আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে শুভযোগ রয়েছে, যারা যে ব্যবসা করুন না সে ব্যবসা ক্ষেত্রে শুভযোগ। ইন্স্যুরেন্স বেচুন, জমি জায়গায় ল্যান্ডের ব্যবসায় করুন, যাই করুন না ভালো যোগ রয়েছে। নতুন বন্ধুবান্ধব যোগাযোগ সৃষ্টি হবে, আয় উন্নতির জায়গা সৃষ্টি হবে, সেভিংস করার মনোভাবটা বাড়বে, সেভিংস হবে, লোন পরিশোধ হবে। এবং কোনো যদি মামলা মোকদ্দমায় জড়িয়ে যদি থাকেন তো তার থেকেও ভালো জায়গা পাবেন। মকরের ক্ষেত্রে ব্যবসায় দারুণ যোগ, দারুণ সুন্দর। মকরের ক্ষেত্রে বিদ্যাস্থানে উন্নতি, কর্মের উন্নতি, পদে উন্নতি, সেভিংসের জায়গায় উন্নতি, সাকসেস পাওয়ার জায়গা, আয় বেড়ে যাওয়ার জায়গা। এবং কর্মের জায়গায় ফাটকা কিছু অকর্ম, হুটহাট করে কর্মলাভ। যারা লিকুইড দ্রব্যের ব্যবসা যারা করছেন, লিকুইড জল, যে কোনো ফুড, মাছের ব্যবসা যারা করছেন, তারা এক্ষেত্রে কিন্তু আপনি ভালো সাকসেসফুল জায়গা আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন। সে ফরেন লিকার হতে পারে, দুধ হতে পারে, কোল্ড ড্রিঙ্কস হতে পারে, জল হতে পারে, মাছের ব্যবসা হতে পারে, সবজি হতে পারে, করতে পারেন, ভালো ফল আপনি পাবেন। মেডিসিনের ব্যবসা, ডাক্তার, ভালো ফল পাবেন। কুম্ভর ক্ষেত্রে দাম্পত্য কলহ থেকে কিছুটা মুক্তি লাভ, পুরো বলবো না, ভালো মুক্তি লাভ। নাম যশ বাড়বে, সম্মান বৃদ্ধি হবে, আয় উন্নতি বাড়বে, কর্মের প্রচেষ্টা বাড়বে, ব্যবসার প্রতি অ্যাগ্রেসিভ হবেন, ফাটকা ইনকাম বাড়বে, ফাটকা আয় আসবে। যেহেতু সাথে চলছে লাস্ট স্টেজ, সবার থেকে অত খারাপ ফল না পেতে পারে, তাই বলবো দক্ষিণে গেলে কবচ ধারণ করতে পারেন। আর মিনের ক্ষেত্রে এ সপ্তাহে প্রথমেই কষ্ট প্রচুর করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। পরিশ্রম দ্বারা আপনি আর্থিক লাভবান হবেন, আর্থিক উন্নতি হবে। ব্যবসা ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে, বিবাহমান ভালো রয়েছে, রিল্যাক্স হবার জায়গা রয়েছে, আয় বাড়বে, নতুন যোগাযোগ সৃষ্টি হবে, নতুন গৃহ নির্মাণ, নতুন বাড়ি করবার সুযোগ সুবিধা পাবেন। এবং বিদ্যাস্থানে উন্নত, যারা স্টুডেন্ট যারা আছে বিদ্যাস্থানে উন্নত জায়গা থাকবে, আয় ভাব ভালো। আরও বিশ্বজানে যোগাযোগ করতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।